আম্মু তুমি কি রান্না করছো? আজকে তোমার জন্য রান্না করেছি তোমার ফেভারিট খাবার মাছের ঝুড়ি। চলো আগে ছাদে থেকে আমরা কিছু কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। যাবে তুমি আমার সঙ্গে ছাদে? যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখো, আমরা ছাদে ঝাল গাছ লাগিয়েছি, কত সুন্দর ঝাল হয়েছে। বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আমি মাছের ঝুড়ি রান্না করব। বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, মাছগুলো একটু হালকা নরম ছিল, তাই ভাবলাম কি করা যায়। তাই মিসবা আমার মাছের ঝুড়ি খেতে খুব পছন্দ করে, তাই মাছগুলোকে সিদ্ধ করে ভাবলাম কাটা বেছে একটু ঝুড়ি রান্না করি। এই যে আমি কিছু টাটকা কাঁচা লঙ্কা নিয়েছি গাছ থেকে উঠিয়ে। এই টাটকা কাঁচা লঙ্কাটা যদি মাছের ঝুড়িতে দেই না, তাহলে খেতে কিন্তু হেব্বি লাগবে। এই যে বন্ধুরা, আমি মাছগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি, দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে ঢেলে মাছের কাঁটাগুলো বেছে নিব। এই যে এখানে আমি কিছু মাছও দিয়েছি, লেজাও দিয়েছি, মাথাও দিয়েছি। সব কয়টা মাছ আমি ভালো করে কাটা বেছে নিব। এই যে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন এক এক করে কাটা বেছে নেব। বন্ধুরা, এই সিলভার মাছে কিন্তু প্রচুর কাটা থাকে, কুচু কুচু কাটা থাকে, তাই সুন্দর করে বেছে নিতে হবে, তাহলে বড় ছোট সবাই খেতে পারবে। আমার কিন্তু এই মাছের ঝুড়িটা খেতে খুব ভালো লাগে, আবার মিসবাও দেখি খুব পছন্দ করে এই মাছের ঝুড়িটা খেতে। আবার যদি সঙ্গে একটু লেবু পাতা দেওয়া যায় না, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। কিন্তু আমার এখানে লেবু পাতা ছিল না, হাতের কাছে ছিল কাগজের লেবুর পাতা, কিন্তু এটা দেওয়া যাবে না। এই যে বন্ধুরা, কাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে মশলাটা কষানোতে। এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি মাছের ঝুড়িগুলো ঢেলে দেবো। ভালো করে কিন্তু কাঁটাটা বেছে নিতে হবে, নাহলে কুচু কুচু কাঁটা যদি গালে ফুটে না, তাহলে খুব কষ্ট হবে খেতে। এবং ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিসবা তো প্রচুর খুশি এই জুড়োটা দেখে, খেতে অনেক ভালো লাগে তার কাছে। যে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, কিছু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আবার কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। এবং ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমি এভাবে ভাজা ভাজা করে একদম তেল বার করে দিয়েছি। অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। দেখো কালারটা কি সুন্দর এসছে। তোমরা কে কে আমার মতো এভাবে মাছের ঝুড়ি করে খাও, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের ঝুড়ি, নামিয়ে নিব। ভিডিওটা আজকে পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।